প্রথমে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এনসিপির আজকের ছায়া বাজেট আসার জন্য, বিশেষ করে সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী যারা আমাদেরকে দেখছেন এনসিপির এই ছায়া বাজেটটাকে। আমাদের এই বাজেটটা আমরা মোটামুটি বেশ বড়ই আছে, আমরা খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা দুই পার্টে আজকের এই বাজেটটাকে উপস্থাপন করব। প্রথম অংশটাকে আমি পড়ার পরে আমার উপপ্রধান বাকি অংশটাকে উনি অ্যাড্রেস করবেন এবং আপনাদের প্রশ্নগুলোকে উনি গ্রহণ করবেন। সো আপনারা যদি একটু শান্ত হন খুব ভালো হয় আর কি। তো আজকে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সামনে একটা বিকল্প অর্থনীতি রূপরেখা উপস্থাপন করতে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতি যেটা হয়, গতানুগতিকভাবে কোনো বাজেট আসলে বাজেট পরবর্তীতে একটা ব্রিফিং হয়, সেখানে বলা হয় কমন ক্রিটিসিজম, এটা জনবিরোধী, এটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে নাই, এই টাইপের আমরা ট্রেডিশনাল না করে বরং আমরা অগ্রিম একটা ছায়া বাজেট দিচ্ছি যে বাংলাদেশেতে কীরকম একটা বাজেট হওয়া উচিত। এবং আমরা মনে করি আমাদের এই ছায়া বাজেটটা শুধু কেবল একটা বাজেট নয়, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নতুন বাংলাদেশের একটা অর্থনৈতিক দর্শন। আমাদের দল বিশ্বাস করে উন্নয়ন শুধুমাত্র উন্নয়ন অর্থবহ করতে গেলে অবশ্যই সেটা কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতির যে আগুন সেখান থেকে সাধারণ মানুষকে মুক্তি দেয়া, বিনিয়োগ যেন দেশে বাড়ে এবং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন হয়, এই প্রতিশ্রুতিকে সামনে রেখে এনসিপি যদি ক্ষমতায় থাকতো তাহলে কীরকম বাজেট দিত, এই অবস্থায় তার একটা রূপরেখা আমরা 2026-27 আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা টাইটেল দিয়েছি বাংলাদেশ 2.0, সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। আমরা দেশের মানুষকে এটি প্রমাণ করে দেখাতে চাই যে জনকল্যাণ বৃদ্ধি ও রাজস্ব শৃঙ্খলা রক্ষা এই দুটি পরস্পর বিরোধী নয়। রাষ্ট্রের শাসনভার আমাদের হাতে থাকলে আমরা দেখাতাম কিভাবে অতিরিক্ত বৈদেশিক বা অভ্যন্তরীণ ঋণের ফাঁদে না পড়ে সাধারণ মানুষের উপর করের বোঝা আরোপ না করে বাড়িয়ে কিভাবে রূপান্তরমূলক বা ট্রান্সফরমেটিভ একটা বাজেট প্রণয়ন করা সম্ভব। এই জন্য প্রয়োজন কেবল একটি দক্ষ, সুশাসিত এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই বিষয়গুলোকে সামনে রেখেই 12টি প্রধান খাতকে বিভক্ত করে 71টি পয়েন্টে আজকে আমরা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য একটি ছায়া বাজেট আপনাদের সামনে উপস্থাপন করতেছি।